কুয়েতে ভিসা জালিয়াতির একটি চক্র ধরা খেয়েছে, যারা ইতিমধ্যে আন্তর্জাতিক জালিয়াতির সাথে এবং বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। ইতিমধ্যে এই বিষয়ে একাধিক গণমাধ্যমে নিউজ প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসা জালিয়াতিতে জড়িত একটি আন্তর্জাতিক চক্রের সন্ধান পেয়েছে এবং এর কয়েকজনকে সদস্যকে গ্রেপ্তার করেছে। এই অভিযানটি দেশটির আবাসিক এবং শ্রম আইন বাস্তবায়নের চলমান কার্যক্রমের অংশ হিসাবে দেখা হচ্ছে। জাতীয়তা এবং আবাসিক বিষয়ক বিভাগ এবং সাধারণ আবাসিক তদন্ত শাখার যৌথ তদন্তে জানা গেছে, এই চক্রটি বিভিন্ন ইউরোপীয় দেশে ভ্রমণের ভিসা পেতে নকল এবং ভুয়া কাগজপত্র তৈরি করত। তারা চাকরির পদবি বদলে দিত এবং নিয়োগকর্তার তথ্য বিকৃত করে দিত এবং নিয়োগকর্তার তথ্যগুলিও পরিবর্তন করে দিত এবং ইউরোপীয় দূতাবাসের শর্ত পূরণের জন্য জাল ওয়ার্ক পারমিট সহ বেতন স্লিপ এবং ব্যাংক স্টেটমেন্ট এবং সরকারি নথি তৈরি করে রাখত। তদন্তে আরও জানা যায়, চক্রটির সঙ্গে একজন মিশরীয় নাগরিক জড়িত ছিলেন, যিনি বিদেশ থেকে একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালিয়ে এই অবৈধ সেবা প্রচার করতেন এবং সহজে ইউরোপ যেতে আগ্রহী লোকদেরকে টার্গেট করতেন। কুয়েতের ভিতর থেকে এই চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে অনেকগুলি ইলেকট্রনিক্স ডিভাইস এবং ভুয়া নথিপত্র জব্দ করা হয়েছে। এই সমস্ত আলামতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতার আওতায় কুয়েত সরকার মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিদেশে থাকা চক্রের আরও সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই বিষয়ে আইনি কার্যক্রম চলতেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা এমন অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে থাকবে। একই সঙ্গে সবাইকে আইন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে যারা কুয়েত থেকে বিভিন্ন ইউরোপ কান্ট্রি যাওয়ার জন্য মরিয়া হয়ে আছেন, অনেকে এটাকে গেম বলেন বা যেটি বলেন না কেন, অনেকে না জেনে এই সমস্ত প্রতারণার ফাঁদে পা দেন। পরবর্তীতে আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং নিজে সব কিছু হারিয়ে সর্বশেষ শান্ত হয়ে যান। তাই এগুলা থেকে সবাই বিরত থাকুন। যে যেখানেই আছেন বৈধভাবে থাকার চেষ্টা করুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।